বিবাহবার্ষিকী উদযাপন করতে রিসোর্টে গিয়েছিলেন। যখন এই কথা বিলেনিয়ার জানতে পারলো, সে সঙ্গে সঙ্গে তার ম্যানেজারকে বলল, তরুণ, আমার পেরেন্টস অলরেডি রিসর্টে যাচ্ছে, দেখে না ওনাদের জন্য কোনো প্রবলেম না হয়। স্যার আপনি টেনশন করবেন না, ওই হলিডে রিসর্টের ম্যানেজার পারুল আমার গার্লফ্রেন্ড, ও ওনাদের ভালো খেয়াল রাখবে। গুড, ও যদি ঠিক করে কাজ করে ওকে কোম্পানির তরফ থেকে প্রমোশন আর বোনাস ভালো দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কি মিস্টার এন্ড মিসেস সাক্সেনা আমাদের রিসর্টে আসছে আর আমি ওনাদের খুশি করতে পারলে তো আমার স্যালারি বেড়ে যাবে? হোয়াট? আমি প্রমোশনও পেতে পারি? ও মাই গড, আই লাভ ইউ তরুণ। ডোন্ট ওয়ারি, তোমার পারুল সব সামলে নেবে। ওনার মনে এসে গেছেন, আমি পরে কল করছি। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, আমি পারুল বার্মা, আপনাদের পার্সোনাল গাইড। আপনাদের ভিআইপি টেবিল রেডি আছে। ওয়েলকাম টু হলিডে রিসর্ট। মিস্টার এন্ড মিসেস সাক্সেনা, আপনাদের এখানে কোনো ধরনের কোনো প্রয়োজন হলে আপনারা ডিরেক্টলি আমাকে ফোন করবেন। আপনাদের আপ্যায়নে কোনো খামতি থাকবে না। আপনাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্সও রেডি আছে। এনি প্রেফারেন্স ম্যাম? কমপ্লিমেন্টারি? হ্যাঁ। ওয়াও, স্যারের জন্য আলুর পরোটা এন্ড অরেঞ্জ জুস পাওয়া যাবে? শিওর, দিস ওয়ে। Excuse me? Can you help me, please? আসুন ম্যাম। Weird. Don't worry. আমি ম্যানেজ করছি। হয়তো ও শোনেনি। হয়ে গেছে। এক্সকিউজ মি, আমার হাজবেন্ডকে ওষুধ খাওয়াতে হবে। স্ন্যাক্সকে একটু তাড়াতাড়ি পাওয়া যাবে? এক্সকিউজ মি, মিস পারুল, আমার হাজবেন্ডকে ওষুধ খাওয়াতে হবে, একটু স্ন্যাক্স দরকার ছিল। আপনি দেখতে পাচ্ছেন না আমি গেস্ট হ্যান্ডেল করছি। মোনা, দেখো ওনাদের কি লাগবে। থ্যাংক ইউ। কিছু খাওয়ার জন্য? কি হচ্ছে এখানে? এখানকার লোক কেমন কাজ করে? হ্যাঁ, কতক্ষণ ধরে বলছি আমি। এটা কেমন ব্যবহার? ম্যাম, বাকি গেস্টরা ডিস্টার্ব হচ্ছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড। তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না। আই এম সো সরি। আই এম রিয়েলি সরি। আমার হাজবেন্ডের শরীরটা ভালো নেই তো। আই এম সরি। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! এনারা আমাদের ভিআইপিস আর তোমরা ভদ্রতা জানো না? কোথা থেকে ভিখারিরা উঠে চলে আসে। এক্ষুনি ক্ষমা চাও ওনাদের থেকে। আমি ক্ষমাই চাইছিলাম। দেখুন ম্যাডাম, আমার হাজবেন্ডের শরীর ভালো নয়, সেই কারণে। আচ্ছা, তুমি সরি বলে দিলে আর হয়ে গেল? জানো ওনারা কারা? 50,000 টাকা বের করো। 50,000 কেন? কেন? এত ক্ষতি হলো তার জন্য। 2,000 আছে। আই থিঙ্ক ক্লিনিং এর জন্য এর থেকে বেশি লাগবে না। 2,000? তোমার কোনো আইডিয়াও আছে ওনার স্যান্ডেলস কত টাকার? তোমার মতো চোর বাজার থেকে কেনেন না। এক্সকিউজ মি, 50,000 টাকা বের করো, আর না হলে নিজের এই ভিখারি স্বামীকে নিয়ে রিসর্ট থেকে বেরিয়ে যাও। আরে আমরা কেন বেরোবো? থাকার জন্য পুরো পেমেন্ট করেছি আমি। দাঁড়া, এক্ষুনি আমার ছেলেকে ফোন করে তোমার নামে কমপ্লেন করব আমি। কেমন কেমন লোক কাজ করে এখানে। তোমার মতো লোক যদি এখানে কাজ করে না, রিসর্টের নাম খারাপ হবে। ওকে ফোন করছি, দাঁড়াও। ডোন্ট টাচ মি। আমার কমপ্লেন করবে? হ্যাঁ মোনা, এনাদেরকে এখান থেকে বের করে দাও। এক্সকিউজ মি, এখান থেকে হেঁটে মুম্বাই যাবে, তারপরে ওনাদের মাথা ঠিক হবে। ছাড়ো আমাকে। ওনাকে টাচ করবে না। পারুল ম্যাম, এনাকে ছাড়ো। আপনার ভিআইপি গেস্ট আপসেট হচ্ছেন, আপনি ওনাকে অ্যাটেন্ড করুন, আমি একে সরিয়ে দিচ্ছি। ম্যাম, আপনি প্লিজ আমার সাথে আসুন, চিন্তা করবেন না।
দেখবে যেন এনারা এখান থেকে বেরিয়ে যায়, নাহলে আমি ওদের এরকম হাল করব না, সারা জীবন মনে রাখবে। শালিনী ম্যাম, আই এম সো সরি। আপনি প্লিজ পারুল ম্যামের কথায় কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি উনি একটু বেশি রাগ করেন। যদি আপনারা ফিরে যেতে চান তাহলে আমি আপনাদের জন্য ক্যাব বুক করে দিতে পারি। এক্সকিউজ মি, আমরা কোথাও যাব না। অ্যাকচুয়ালি কাল আমার আর মুকেশের 30th ওয়েডিং অ্যানিভার্সারি। ও হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ। জানো, উনি এই রিসর্টেই আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন। তখন এটা একটা ছোট্ট হোটেল ছিল। এই রিসর্টটাকে গ্রো করতে দেখেছি আমরা। এই সবকিছু ধনুষের পরিশ্রমের ফল। ধনুষ? ধনুষ সাক্সেনা, সাক্সেনা ইন্ডাস্ট্রি সিইও। হ্যাঁ হ্যাঁ, ও বাট আরে সাবধানে। দেখো মা, ইনি সেই দুপুর থেকে কিচ্ছু খাননি। ওষুধ খাওয়াতে হবে আমায়। কিছু খাবার জন্য পাওয়া যাবে? ফ্রিজে স্ন্যাক্স আছে ম্যাম, পিনাট বাটারও আছে, আমি নিয়ে আসছি। না না, পিনাটস নয়, অ্যালার্জি আছে এনার। তো আমি কিচেন থেকে কিছু নিয়ে আসছি। কি খাবেন স্যার? যা কিছু, ইডলি, ধোসা, পরোটা, যা কিছু। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ম্যাম, অ্যাকচুয়ালি সো সরি, কিচেন বন্ধ হয়ে গেছে তো এটাই পেলাম। ইটস ওকে, থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে? তুমি এখানে কি করছো? ওই অ্যাকচুয়ালি ম্যাম, আমি জাস্ট জিজ্ঞাসা করতে এসেছিলাম কি কাল ওনাদের যাওয়ার জন্য কোনো ক্যাব বুক করতে হবে কিনা, ব্যাস শুধু এটাই। এখানে ফ্রিতে কোনো সার্ভিসেস পাওয়া যায় না, আর এমনিতেও এই ভিখারিদের তো পায়ে হাঁটার অভ্যেস আছে। আর তুমি যদি ওদেরকে সার্ভ করতে চাও তাহলে তুমি ওদের সঙ্গে যেতে পারো। কি যাবে? ভু কি ভীতু না ও। চল যা এখান থেকে। আমি খুব ভালো মানুষ, তাই শুধু আজ রাতে তোদেরকে এখানে থাকতে দিচ্ছি, কিন্তু কাল সকাল হতেই তুই তোর ভিখিরি স্বামীটাকে নিয়ে বেরিয়ে যাবি, না হলে এর ফল তোর পরিস্থিতির থেকেও খারাপ হবে। পস্তাবে তোমরা দুজন, কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, আমরা কোথাও যাচ্ছি না। এটা আমার রিসর্ট। তোমার রেজর্ট? শোনো বুড়ি, এই বয়সে এসে এইসব কথা বলতে নেই, না হলে লোক পাগল ভেবে পাগলা গাড়োতে রেখে আসবে, বুঝলে? দুজন লোকের পেমেন্ট করে পুরো রিসর্ট তোমার হয়ে গেল ম্যাডাম।